প্রিয় ভাই সব, ঈমান বির রিসালাতের ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, ঈমান বির রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি আমরা যদি ঈমান আনতে চাই, আমাদেরকে প্রিয় ভাই সব কয়েকটি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এর ফার্স্ট যে নম্বরটি হচ্ছে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বরটি হচ্ছে আল্লাহর নবীর আকাশচুম্বী মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করা। আর তৃতীয় নম্বরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণে বিশ্বাস করা। প্রিয় ভাই সব, আজকের এই জুমাতে আমরা আলোচনা করব প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে আমরা কথা বলবো। প্রিয় ভাই সব, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাস করতে চাই, আমাদেরকে কয়েকটি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের নবুয়ত সার্বজনীন। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। এর মানে হচ্ছে নবীজি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তৃতীয় নম্বরটি হচ্ছে নবীজি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই ধরাধামে যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে ঈসা ইবনে রূহুল্লাহ পর্যন্ত এর মধ্যে লাখের উপরে পয়গম্বর আল্লাহ তাআলা এর মধ্যে কোন নবীকেই আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আল্লাহ পাক নবী করে পাঠান নাই। আল্লাহ তাআলা একজন নবীকে গোটা জগতের জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আখতাবে নবুয়ত, হাবিবে কিবরিয়া, শাহানশাহ রিসালাত, বদরুদ্দোজা, নূরুল হিদায়াত, আপনার আমার নবী সরকারে দো আলম। প্রিয় ভাই সব, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের আয়াতে আয়াতে, কোরআনের সূরায় সূরায় আল্লাহ পাক তার নবীর ব্যাপারে কথা বলেছেন। নবীজির নবুয়ত হচ্ছে সার্বজনীন, এই বিশ্বাস আমাদের করতে হবে। আর এটি হচ্ছে এই ঈমান বির রিসালাতের একটি অংশ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক গোটা জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। আর কোন নবীকে আল্লাহ পাক, কোন নবীর নবুয়ত আল্লাহ পাক সার্বজনীন করে দেন নাই। শুধুমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নবুয়ত আল্লাহ পাক সার্বজনীন করে দিয়েছেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
নবুয়ত যে সার্বজনীন, এই কথাটি দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন গবেষক বলেন নাই। যিনি বলেছেন মহান কিতাবে মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। প্রিয় ভাই সব, কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। প্রিয় সব, লক্ষ্য করুন, আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে কত চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, হাবিব, আমি আপনাকে সমগ্র মানব মণ্ডলীর জন্যে সুসংবাদদাতা প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। সব সমগ্র মানব জাতির জন্যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আরবে, কিন্তু এর মানে এ নয় যে নবীজি শুধুমাত্র আরব আমিরাতের নবী। আল্লাহর নবী হচ্ছেন সমস্ত জগতের জন্যই তিনি নবী। সব এই আয়াত থেকে প্রমাণিত হলো আমার নবীজির নবুয়ত সার্বজনীন। সব কোরআনের আরো বিভিন্ন আয়াতের ব্যাপারে দলিল আছে। আমার প্রিয় ভাইরা, কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ তাআলা বলতেছেন, বলো হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আয়াতে কারিমাতে তার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব, হাবিব, আপনি গোটা মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সব এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব, আপনি গোটা মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। সব এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হলো আল্লাহ পাক সরকারে দো আলম নবীজির নবুয়তকে সার্বজনীন করে দিয়েছেন। লক্ষ্য করুন আমার ভাইরা, কোরআন কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ তাআলা বলতেছেন তিনি মহিমাময়, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন। এখান থেকে কি বুঝলেন? আল্লাহ পাক এখান থেকে যে বুঝটা আপনাকে এবং আমাকে দিয়েছে, সেই বুঝটি হলো প্রিয় ভাই সব, যে আল্লাহ পাক নবীজির প্রতি ফুরকান কোরআন নাজিল করেছেন। কিন্তু এই কোরআনটা শুধুমাত্র আরব জাতির জন্য নয়, এ কোরআনের মাধ্যমে দাওয়াত দিবেন নবীজি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন। এখান থেকে প্রমাণিত হলো যে নবীজির নবুয়াত হচ্ছে সার্বজনীন, আর নবীজির নবুয়াত সার্বজনীন এটা বিশ্বাস করা হচ্ছে এই ঈমান বির রিসালাতের একটি অংশ। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, কোরআন কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভু আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন উম্মুল কোরআন সূরা ফাতিহাতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার নিজের পরিচয়টা কোরআনের শুরুতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর তার হাবিবের মর্যাদার ব্যাপারে, তার হাবিবের নবুয়াত সার্বজনীন এর ব্যাপারে আল্লাহ পাক বলছেন রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, এই দুটো আয়াতকে এক জায়গায় রাখলে পড়ে প্রমাণিত হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুটো আয়াতকে এক জায়গায় রাখলে পরে আমার ভাইরা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন যতটা জায়গার জন্য রব, আর সরকারে দো আলম নবীজি আমার ততটা জায়গার জন্য নবী। প্রভু সব এই আয়াতগুলি থেকে প্রমাণ করার চেষ্টা করেছি আমি, এবং আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ পাক নবীজির নবুয়াতকে সার্বজনীন করে দিয়েছেন। প্রভু সব কোন আম্বিয়া কেরামকে আমাদের নবী ছাড়া আর কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা গোটা আলমের জন্য আল্লাহ পাক নবী করে পাঠান নাই। কোন নবীকে গোত্রীয় নবী, কোন নবীকে বংশীয় নবী, কোন নবীকে জনপদের নবী, শুধুমাত্র 1% আল্লাহ পাক তার রাসূলকে গোটা জগতের জন্যে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। প্রিয় ভাই সব আমাদের দৃঢ় এই বিশ্বাস করতে হবে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান আলেম ওলামা তারা এই ফতোয়া এস্টাবলিশ করেছেন যে আল্লাহর নবীর নবুয়াত হচ্ছে সার্বজনীন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক আমাদের সকলকে এই আকীদা, এই বিশ্বাস পোষণ করার তৌফিক
এনায়াত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।